কর্ণজোড়ায় মিউজিয়াম হল পরিদর্শন হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে এদিন রবিবার 9 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে কর্ণজোড়ায় মিউজিয়াম হল পরিদর্শন করেন হিস্টোরিক্যাল সোসাইটির সম্পাদক, সভাপতি এবং সদস্যগণ এবং মহকুমা শাসক, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগণ। এই বিষয়ে হিস্টোরিক্যাল সোসাইটির সম্পাদক সোমনাথ সিংহ বলেন, মিউজিয়াম হলো জ্ঞানের আধার এবং সমাজের দর্পণ। এটি একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি সংগ্রহ ভাণ্ডার। ইতিহাস সম্পর্কে প্রত্নখণ্ডের গায়ে ফুটে ওঠে ঐতিহ্যের আলো, আর সেই আলো উজ্জ্বলিত করে উত্তর প্রজন্মের মানুষদের। তারা জানতে পারেন পূর্বপুরুষের কীর্তিময় অধ্যায়কে। ইতিহাসকে বেশিরভাগ ক্ষেত্রেই ধারণ করে মিউজিয়াম। তিনি আরও বলেন, উত্তর দিনাজপুর জেলার ভিন্ন ধর্মীয় অতীত ঐতিহ্যের সাথে পরিচয় করাতে এবং তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করবার জন্য মূলত ছিল আজ এই কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির সম্পাদক সোমনাথ সিংহ, সভাপতি গৌতম চক্রবর্তী, রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, কবি সুমনা পাল মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মিত্র, বিশিষ্ট সাংবাদিক শঙ্কর রায়, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু মল্লিক, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ, এছাড়া আরও অনেকেই। আজকে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আমরা স্কুল পড়ুয়াদের নিয়ে আমরা এবং তার সাথে অভিভাবকরাও আছে, তারা একত্রিত করে আমরা তাদেরকে আমাদের জেলা মিউজিয়াম যে আছে সেই জেলা মিউজিয়াম পরিদর্শনে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের জেলার যত প্রত্নতাত্ত্বিক সামগ্রী রয়েছে তার সব মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় রয়েছে, কিন্তু এই মিউজিয়ামের যে পরিদর্শনের যে প্রয়োজনীয়তা বা এর যে গুরুত্ব, যতক্ষণ পর্যন্ত আমরা মিউজিয়াম পরিদর্শন না করব এবং সেই প্রত্ন সামগ্রীর যে গুরুত্ব সেগুলো সম্পর্কে জনসাধারণকে ওয়াকিবল না করাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মিউজিয়ামের যে প্রকৃত যে প্রয়োজনীয়তা সেটা অধরাই থেকে যাবে। তো ওর জন্য আমরা আজকে কোনো বিশেষ দিন না যে মিউজিয়াম ডে বা কোনো বিশেষ দিন না, কিন্তু এই আমরা আজকে যে কোনো দিনই আমরা এই মিউজিয়াম পরিদর্শন করতে পারি। এর আগে আমরা 2-3 বার মিউজিয়াম পরিদর্শন করেছি এবং আজকে 3 বা 4 নম্বর বার হচ্ছে, যেটা আমরা মোটামুটি 30 অধিক ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে নিয়ে আমরা এসেছি এখানটাতে। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রায়গঞ্জ মহকুমার সম্মানীয় মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয় এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী অতনু বন্ধু লাহিড়ী মহাশয় এবং হাতিয়া হাই স্কুলের সহকারী শিক্ষকরা রয়েছেন। আপনাদের এই সংগঠনের সাথে মিউজিয়ামের রিলেট করছে? আসলে আমাদের হচ্ছে ইতিহাস কেন্দ্রিক একটি সংস্থা এবং আমাদের জেলার যত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো রয়েছে তার গুরুত্ব এবং যে জেলার ঐতিহ্যগুলো রয়েছে সে তার গুরুত্ব জনসমক্ষে তুলে ধরাটাই আমাদের প্রধান কাজ। এবং মিউজিয়ামটা যেহেতু আমরা জানি যে এই প্রত্ন সামগ্রী আকর ঘর এটাকে বলা যায়, এবং আমাদের শতাব্দী প্রাচীন যে প্রত্ন সামগ্রী রয়েছে সেগুলো আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে এই মিউজিয়ামে সংরক্ষিত সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং মিউজিয়ামটির অত্যাধুনিকরণ করা হয়েছে। তো আমরা যদি সবাইকে নিয়ে সেই মিউজিয়ামে পরিদর্শন করে তার প্রয়োজনীয়তা যদি সবাইকে তুলে ধরতে পারি সবার কাছে, তাহলে তারাও গিয়ে অন্যান্যদের কাছে তুলে ধরবে এবং আগামী দিনে মিউজিয়াম পরিদর্শনের সংখ্যাটাও বাড়বে এবং তাতে করে আমাদের হয়তো কিছুটা হলে উদ্দেশ্য সার্থক হবে। এই মিউজিয়ামে কি আপনার কিউরেটর রয়েছে? না, বর্তমানে আমরা যতদূর জানি যে মিউজিয়ামের কিউরেটর 2000 থেকে 2018 সাল পর্যন্ত শনিষ্ঠা গুপ্ত নামে একজন ছিলেন, বর্তমানে নেই। বর্তমানে করণিক মহাশয় রয়েছে, প্রবীর কুন্দ মহাশয়। আপনাদের যে এই মিউজিয়ামে যেগুলো প্রত্নতাত্ত্বিক সামগ্রী রয়েছে তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কিভাবে এক্সপোজ করব? আমরা এর আগে 2-3 বার, আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আমরা এর আগে 2-3 বার মিউজিয়াম ভিজিট করেছি এবং মিউজিয়ামের যে প্রত্ন সামগ্রী রয়েছে তার যে গুরুত্ব সেগুলো অনুধাবন করার পরে যারা বর্তমানে ভিজিট করতে এসছে তাদেরকে আমি নিজের উদ্যোগেই তাদের কাছে সেই গুরুত্ব তুলে ধরবো এবং ওরাও যাতে আগামী দিনে যে কাউকে নিয়ে আসবে তাদের কাছে সেই যাতে গুরুত্বটা পৌঁছাতে পারে তার জন্য এই জিনিসটা আর কি করা হয়েছে। কি নাম তোমার? আমার নাম নিকিতা সাহা। কিসে পড়ো? আমি কলেজে ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট ইয়ার, জিওগ্রাফি অনার্স। তো আমি আজকে স্যারদের উদ্দেশ্যে স্যারদের সাথে এখানে আসা, এখানে এসে যা কিছু শিখলাম, অনেক কিছু জানলাম স্যারদের কাছ থেকে। এতদিন ইতিহাস বই স্কুলে যা যা পড়েছি সেগুলো যখন নিজের চোখে দেখলাম অনেক কিছু অভিজ্ঞতা বাড়লো। আর আরো চাই যাতে এখানে আরো মানুষজন এসে এরকম জেলার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহাসিক জিনিসপত্র দেখে কিছু শিখতে পারে এবং আমরাও লোকজন নিয়ে আসার চেষ্টা করি স্যারদের সাথে, আমাদের হিস্টোরিক্যাল সোসাইটির সাথে যুক্ত মানুষজনের সাথে। তো ওটাই যে এর আগে কখনো এরকম ধরনের কোনো ইয়েতে এসেছো, কর্মসূচিতে এসেছো? হ্যাঁ, স্যারের সাথে এসেছিলাম একবার, এখানে জেলা মিউজিয়ামে এসেছিলাম।
অনেক কিছু তখন এসে অনেক কিছু নতুন নতুন জিনিস তথ্য জানতে পেরেছি। তারপরে যেগুলো বাকি ছিল সেগুলো এখন জানলাম। অনেক মানে ভবিষ্যতে এগুলো অনেক কাজে লাগবে। কি কি দেখলে? এখানে দেখলাম মধ্যযুগের, তারপরে বিভিন্ন পালসান যুগের যে পাথরের মূর্তিগুলো সেগুলো দেখলাম, তারপরে আরো বিভিন্ন কয়েন কারুকার্য এগুলো দেখলাম। কি নাম? আশফল মল্লিক। এখানে কোথায় এসছো? আমি হচ্ছে রায়গঞ্জে মিউজিয়াম। কি কি দেখলে এবং কি কেমন লাগছে? আমার ভালো লাগছে। এখন হচ্ছে যে বিভিন্ন রকমের কয়েন দেখলাম, বিভিন্ন মূর্তি দেখলাম। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। মানে এই যে আজকে এখানটায় তুমি দেখলে, তো এটা কি ভবিষ্যতে তোমার কতটা কাজে দেবে বলে মনে হয়? বই যেগুলো আছে সেগুলো হচ্ছে আরো আরো আগ্রহ হলো। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।